5 লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ ট্রাম্প প্রশাসনের। যুক্তরাষ্ট্র ভ্রমণে বিশেষ সতর্কতা জারি ব্রিটেন ও জার্মানির। ভয়েস অফ আমেরিকা বন্ধের ট্রাম্পের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা। হামাসের সামরিক গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। গাজায় হামলা বাড়ানোর পর ভূমি দখলের হুমকি, গুড়িয়ে দিল গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল। ইসরায়েলের সঙ্গে ফের যুদ্ধের ঘোষণা লেবাননের। ইরানে হামলা করলে যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর পরিণতি হবে, হুমকি খামেনির। বিরোধী নেতা গ্রেফতারের ঘটনায় তুরস্কের বিভিন্ন শহরে অব্যাহত বিক্ষোভ। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। লাতিন আমেরিকার 4টি দেশের 5,30,000 অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার বিজ্ঞপ্তি দিয়ে আগামী 24 এপ্রিলের আগে এসব অধিবাসীদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে যাওয়া 5,30,000-এরও বেশি অভিবাসীর অস্থায়ী বৈধ মর্যাদা বাতিল করবে সরকার। 24 এপ্রিলের আগে দেশ না ছাড়লে তাদের পারমিট ও বহিষ্কার সুরক্ষা বাতিল করা হবে। বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করার লক্ষ্যে বাইডেন সরকার CHNV স্পন্সরশিপ প্রক্রিয়ায় এসব অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নিয়েছিল। এদিকে নিজ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য ও জার্মানি। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির পরিপ্রেক্ষিতে দেশ দুটি এ সতর্কতা জারি করে। যুক্তরাজ্যের সতর্কতায় বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হয়। যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে তাকে আটক বা নির্বাসিত করা হতে পারে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় সব নিয়মকানুন মেনে চলতে হবে। জার্মানি নাগরিকদের ভ্রমণ পরামর্শে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে ভিসা থাকার পরও দেশটির কর্মকর্তাদের সিদ্ধান্তের ভিত্তিতে প্রবেশ অনুমতি দেওয়া হয়। এ কারণে পর্যাপ্ত কাগজপত্র সঙ্গে রাখার তাগিদ দিয়েছে জার্মান সরকার। ভয়েস অফ আমেরিকা সহ মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি গণমাধ্যম আউটলেট বন্ধে ট্রাম্প সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা হয়েছে। গেল শুক্রবার রাতে নিউ ইয়র্কের US ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার বাদী ভয়েস অফ আমেরিকার সাংবাদিক, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ও কয়েকটি ইউনিয়ন। বিবাদী করা হয়েছে US এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া, কারি লেক ও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধি অ্যারিজোনাকে। অভিযোগে বলা হয়, ট্রাম্প প্রশাসন বেআইনিভাবে ভয়েস অফ আমেরিকা বন্ধ করে দিয়েছে। গণমাধ্যমটি আবার চালু করার আদেশ দিতে আদালতের কাছে আবেদন করা হয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওসামা তাবাসকে হত্যা করা হয়েছে, এমন দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ইসরায়েলের দাবি সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি হামাস। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, 20 মার্চ দক্ষিণ গাজায় হামাসের ঘাঁটিতে বিমান থেকে বোমাবর্ষণের সময় তাবাসের মৃত্যু হয়। হামাসের একাধিক সংগঠনের শীর্ষ পদে ছিলেন তিনি। IDF বলেছে, নিহত তাবাস বহু হামলার মূল হোতা। ওসামা তাবাস খান ইউনিস ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। তিনি স্থলভাগে হামাসের যুদ্ধকৌশল ঠিক করতেন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযানে আরও অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। উপকূলীয় ওই উপত্যকার ভূমি দখলের হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস সেনাবাহিনীকে গাজায় আরও এলাকা দখল করার নির্দেশ দিয়েছেন। সেসব এলাকা থেকে অধিবাসীদের সরিয়ে ইসরায়েলি সম্প্রদায় ও সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট কাটসকে উদ্ধৃতি করে জানায়, জিম্মিদের মুক্তি দিতে হামাস যত বেশি সময় নেবে তত বেশি এলাকা হারাবে। সেসব এলাকায় নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল। অন্যদিকে গাজার সবশেষ চালু ক্যান্সার হাসপাতালটিও গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হাসপাতালটিতে প্রতি বছর 10,000 রোগীকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নেতজারিম করিডোরের সালাহ আল-দিন স্ট্রিটের কাছে টার্কিশ প্যালেস্টিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতাল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, হাসপাতালটি হামাস কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল। তাদের দাবি, হামলার সময় হাসপাতালটিতে হামাসের কয়েকজন সদস্যও ছিল। তাদের হত্যা করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধের ঘোষণা দিলেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম।
আল জাজিরার খবরে বলা হয়, যুদ্ধবিরতির পর যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা সম্পর্কে একটি বিবৃতি দিয়েছেন তিনি। বলা হয়েছে, যুদ্ধ এবং শান্তির বিষয়ে লেবানন যে সিদ্ধান্ত নেয় তার নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, ইসরায়েলি হামলার ফলে একটি নতুন যুদ্ধের ঝুঁকি রয়েছে। ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর পরিণতির ভোগ করতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। পরমাণু ইস্যুতে 2 মাসের মধ্যে নতুন চুক্তি না করলে ইরানে হামলা করা হবে, এমন হুমকি দিয়ে ট্রাম্পের পাঠানো চিঠির জবাবে হুঁশিয়ারি দেন তিনি। টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছেন, মার্কিন হুমকি কোনো কাজেই আসবে না। তারা যদি ইরানি জাতির ক্ষতির চেষ্টা করে তাহলে কঠোর চপেটাঘাত করা হবে। এদিকে গাজায় ইসরায়েলের নতুন আগ্রাসনকে বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই অপরাধের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএফপি জানায়, ফার্সি নববর্ষ 1404 উপলক্ষে ভাষণে তিনি এসব কথা বলেন। খামেনি বলেন, গোটা উম্মাহকে সব ধরনের মতভেদ ভুলে এই অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। ইস্তাম্বুলের মেয়র এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের পর দেশ জুড়ে বিক্ষোভ এখনও অব্যাহত রয়েছে। ধর্মনিরপেক্ষ রিপাবলিকান পিপলস পার্টির এই নেতা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ছিল। ইমামোগলুর প্রতি সমর্থন জানাতে শুক্রবার টানা তৃতীয় দিনের মতো তুরস্কের বাণিজ্যিক কেন্দ্রের রাস্তায় নামে বিক্ষোভকারীরা। প্রশাসনের জারি করা সতর্কতা উপেক্ষা করেই রাস্তায় রাস্তায় মিছিল করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গেল বুধবার ইমামোগলুকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।